ভারতে বসবাস করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো তথ্য জানা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। একই সঙ্গে শেখ হাসিনা দেশটিতে কোন বিবেচনায় থাকছেন তা সরকার ভারতের বিবেচনাধীন বিষয় হিসেবে দেখছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। এছাড়া তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবি তোলা হচ্ছে। এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোন মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করতে পারে, ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে তার সব চুক্তি প্রকাশিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে, এগুলো পাবলিক ডোমেন। ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা জানতে চাইলে মুখপাত্র সেটা তার জানা নেই বলে উল্লেখ করেন। দিল্লিতে বাংলাদেশ নতুন হাই কমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পশ্চিমের দায়িত্ব থাকা পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ জন্য এগ্রিমো চাওয়া হয়েছে। এগ্রিমো এসেছে কিনা বা কবে নাগাদ দিল্লিতে দূত পাঠাতে পারবে সরকার জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে। জবাবে তিনি বলেন, আমরা এগ্রিমো চেয়েছি এবং ভারত থেকে এটার উত্তরের জন্য অপেক্ষায় আছি। আমরা সাধারণত এগুলো নির্দিষ্ট কোনো সময়সীমা নাই, তবে 2 থেকে 4 মাসের মধ্যে হয়ে যায়। সম্প্রতি সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। ভারতীয় দূতকে ডাকার 24 ঘন্টার ব্যবধানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকেও তলব করে ভারত সরকার। বাংলাদেশ দূতকে ডাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, 2 পক্ষকে ডাকা হয়েছে। এটা একটা বিস্তারিত বিষয়, এটার বিস্তারিত প্রতিবেদন আমার কাছে নাই।